এখন বাংলার চৈত্র মাস, শিবের গাজন চলছে। তো আমরা অনেক জায়গায় দেখে থাকি যেখানে গাজন হয় সেখানে ভক্তরা মহাদেবের নাম করে গাঁজা মদ এসব পান করে থাকেন। কেন? কারণ মহাদেব নাকি এসব খেতে পছন্দ করেন, এমনকি পূজার সময়তেও মহাদেবকে গাঁজা মদ এসব দেওয়া হয়। কিন্তু এটা সত্যিই কি তাই? মহাদেব কি সত্যি এগুলো খেতে পছন্দ করেন? তো এটা জানার জন্য আমাদেরকে একটু পিছে যেতে হবে। তো চলুন একটু পিছে যাই। আমরা সবাই জানি দেবতাগণ ও অসুরগণ মিলে সমুদ্র মন্থন করেছিল, এবং সমুদ্র মন্থনের সময় দুটি উল্লেখযোগ্য জিনিস উঠে এসেছিল। সে দুটো হচ্ছে, একটি অমৃত, অপরটি হচ্ছে বিষ। তো অমৃত তো দেবতারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, এবার বিষটা কে নেবে? বিষটা না অসুররা নিতে চাইছে, না দেবতা নিতে চাইছে। তো বিষটা কে নেবে? এ নিয়ে শোরগোল পড়ে গেল। তো তখন ডাক পড়লো কৈলাসপতি মহাদেবের। কারণ সবাই জানেন যে মহাদেব ভক্তদের রক্ষা করার জন্য, ভক্তদের রক্ষা করার স্বার্থে যা খুশি করতে পারেন, এমনকি নিজেকেও বড় থেকে বড় বিপদে ফেলতে পারেন। তো মহাদেবের ডাক পড়ল। মহাদেব রীতিমতো এসে সেই বিষ পান করলেন এবং নিজের গলায় ধারণ করলেন। তো ঠিক তখন থেকেই প্রচলন আছে যে মহাদেব ভক্তদের পক্ষে যেগুলো ক্ষতিকারক সেইগুলো মহাদেব নিজে গ্রহণ করেন, এবং ভক্তদের পক্ষে যেগুলো মঙ্গলদায়ক সেগুলো ভক্তদেরকে প্রদান করেন। সেই তখন থেকেই মদ গাঁজা এইসব নেশার জিনিসগুলো মহাদেবের পায়ে অর্পণ করেন, যে তুমি আমাদের এই খারাপ গুণগুলো নাও এবং আমাদেরকে আশীর্বাদ করো। তখন থেকে এটা চলে আসছে। কিন্তু আমরা এখন কি ভাবি? যে আমরা মহাদেবকে এগুলো দিচ্ছি কারণ মহাদেব নাকি খেতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি সচরাচর আমাদের চোখে পড়ে যে মহাদেব একটা জায়গায় বসে গাঁজা টানছেন। এই ছবিটার সাথে মহাদেবের চরিত্রের কোনো মিল নেই। ছবিটা যে তৈরি করেছে সে শুধুমাত্র মহাদেবের চরিত্রকে কালিমালিপ্ত করার জন্যই তৈরি করেছে। তোমরা বুঝতে পারলে যে এই মদ গাঁজা এসব কিছুই মহাদেব খান না। এগুলো শুধুমাত্র আমরা মহাদেবের চরণে অর্পণ করে থাকি, যাতে আমরা বলতে চাইছি মহাদেবকে যে আমাদের এই খারাপ গুণগুলো তুমি নিয়ে আমাদেরকে ভালো গুণ, অর্থাৎ আমাদের জন্য যেগুলো মঙ্গলদায়ক সেগুলো আমাদের প্রদান করো।